শিক্ষার্থী বন্ধুরা, কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলেছে, সেটা হলো ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা 12 ক্লাস পাস করেছো, তোমরা যারা 12 পাস করেছো, তাছাড়াও তোমরা যারা পিজি, তাছাড়া নার্সিংয়ে মাস্টার চাকরি করবে, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। অতএব তোমরা যারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিএ পাস করেছো, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অতএব নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টোটাল 4214টি শূন্য পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। এখানে দিল্লি সাব অর্ডিনারি সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে কিন্তু একটা শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ 22/12/2023-এ। এখানে তোমরা ফাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে ভ্যাকান্সি নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রথমেই আমরা চলে আসি ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের 2024 সালের জানুয়ারি 9 তারিখে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং ক্লোজিং ডেট ফেব্রুয়ারি 7 তারিখে। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফেব্রুয়ারি 7 তারিখ 2024 সাল। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন অফিসার হর্টিকালচার, অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিন্তু এখানে প্রথমেই তোমার নোটিফিকেশনটা নিয়োগ করা হবে। নেম অফ দ্য পোস্ট সেকশন অফিসার হর্টিকালচার। ঠিক আছে, এখানে সেকশন অফিসার হর্টিকালচার নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট, নেম অফ দ্য ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছ, পে লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে। টোটাল শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ 89। এবং সেকশন অফিসার হর্টিকালচারে নিউ দিল্লি মিউনিসিপ্যালিটি কাউন্সিল ডিপার্টমেন্ট, এখানে টোটাল শূন্যপদ 19টা। ওভারঅল তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিন্তু 109টি শূন্যপদ রয়েছে। এখানে সিলেকশন, এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা যারা ডিপ্লোমা করেছো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যেহেতু এটা শর্ট নোটিফিকেশন, এখানে কিন্তু ফুল নোটিফিকেশন জারি হয়নি, অর্থাৎ তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের বয়স সেটা কিন্তু এখানে দেওয়া নেই। সেটা কিন্তু 7 তারিখে যে ফুল নোটিফিকেশনটা জারি হবে তখন দেওয়া হবে, তখন সেই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো যখন ফুল নোটিফিকেশনটা দেবে। ঠিক আছে, এখন তোমরা এইটুকু ইনফরমেশনও জেনে নাও। পরেরটাই বলছে, পরের ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকান্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টোনোগ্রাফার হিন্দি ইংলিশ এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক। ঠিক আছে, তারপরে জুনিয়র স্টোনোগ্রাফার, তো স্টোনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানেও কিন্তু ফর্ম ফিল আপের ডেট দেখতে হচ্ছে 9 তারিখ থেকে ডিসেম্বরের তোমাদের ফেব্রুয়ারি 7 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এখানে তোমরা দেখে নিই কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, দেখে নাও। এখানে পোস্টের নেম এবং নেম অফ দ্য ডিপার্টমেন্ট, পে লেভেল এবং এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি দেওয়া আছে। প্রথমেই তোমরা দেখছো গ্রেড 4 পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে এখানে কর্মী নিয়োগ করা হবে 1672টি শূন্য পদে, পে লেভেল 2 অনুযায়ী। ঠিক আছে, এখানে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ স্টোনোগ্রাফার পদে, এখানে দেখতে পাচ্ছ স্টোনোগ্রাফার পদে 143টি শূন্য পদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কে দেখতে পাচ্ছ 256টি শূন্য পদ রয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফার দেখতে পাচ্ছ 20টি শূন্য পদ রয়েছে। ঠিক আছে, তাহলে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের শূন্য পদ রয়েছে 40টি। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন শূন্য পদ, বিভিন্ন রকম পোস্টে শূন্য পদগুলো রয়েছে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ, লোয়ার ডিভিশন ক্লার্কের শূন্য পদ রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বা বয়সটা তোমাদের দেওয়া নেই, তবে সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবে। সেটা হলো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 7 তারিখ থেকে, 7 তারিখে ফুল নোটিফিকেশন জারি হলো। টোটাল শূন্যপদ তোমরা এখানে দেখতে পাচ্ছ 2354টি শূন্যপদ রয়েছে, যে ক্যাটাগরি ভাগটা দেওয়ার পর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, সেখানে কিন্তু 12 পাস হলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেগুলো তোমাদের পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, আশা করি সেগুলো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে। আমি এটা বলছি, তোমাদের জানি না কোনটা কি তোমাদের যোগ্যতা লাগবে বা চাইবে কমিশনের পক্ষ থেকে, সেটা ডিটেলস নোটিফিকেশন হলেই তোমরা জেনে নেবে। তবে তোমরা ভ্যাকান্সি সংখ্যাটা তোমরা দেখে নাও এবং তোমরা ফর্ম ফিল আপে ইন্টারেস্ট হলে 7 তারিখে যে ফুল নোটিফিকেশন হবে, আমি কিন্তু তোমাদের আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, এই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে ডিএসএসবি অনলাইন, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হবে। ঠিক আছে, এরপর চলো দেখে নিই তোমাদের ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার, এখানে হলো নার্সারিং অর্থাৎ কম্বো এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারিং, অর্থাৎ নার্সারিং পোস্টে তোমরা শিক্ষকতা করবে, এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এখানে ফর্ম ফিল আপের ডেট এবং ক্লোজিং ডেট কিন্তু সমান। এখানে পোস্টের নেম দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি, অর্থাৎ তোমরা যারা নার্সারি শিক্ষকতা করবে, এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি। এখানে শুধু ফিমেলদের ক্ষেত্রে রয়েছে শূন্য পদগুলো দেখতে পাচ্ছ, টোটাল কিন্তু 1261 শূন্য পদ। এখানে যারা ফিমেল
শূন্য পদ আছে সেখানে কিন্তু মেল ছেলেমেয়েরা কিন্তু মেলরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র ফিমেলদের জন্যই। অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি এখানে শূন্যপদ রয়েছে 120টি, অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি শূন্যপদ রয়েছে 74টি। টোটাল শূন্যপদ নার্সারি টিচারের ক্ষেত্রে এখানে কিন্তু 1455টি। অতএব তোমরা যারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আশা করি লাগবে, তোমরা যারা নার্সারি থেকে ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ফুল নোটিফিকেশন আনলে ডিটেলস আরও জানা যাবে। এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 7 তারিখে ফুল নোটিফিকেশনটা প্রকাশিত হবে, ঠিক আছে। এটা হলো পিজি টিচারের নোটিফিকেশন, অর্থাৎ তোমরা যারা এমএ পাস করার পরে তোমরা যারা বিএড ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারে, পিজি টিচার্স, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফর্ম ফিল আপের ডেট এবং ক্লোজিং ডেট কিন্তু সমান দেওয়া আছে। এবার দেখো বিভিন্ন রকম ডিপার্টমেন্টে বা বিভিন্ন রকম সাবজেক্টে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হতো। তোমরা দেখতে পাচ্ছ পিজিটি হিন্দি মেল শিক্ষকের ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পিজিটি ম্যাথের ক্ষেত্রে মেলদের মেল ফিমেল কিন্তু ভাগ করে দেওয়া আছে, তোমরা নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবে। মেলদের ক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে 11টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এবং পিজিটের ফিমেলদের ক্ষেত্রে ফিজিক্সের শূন্যপদ রয়েছে, ফিজিক্সটা দেখতে পাচ্ছ, কেমিস্ট্রিতে শূন্যপদ রয়েছে মেল ফিমেলদের ক্ষেত্রে আলাদা আলাদা, বায়োলজিতে শূন্যপদ রয়েছে, ইকোনমিক্সে শূন্যপদ রয়েছে, ইকোনমিক্সে শূন্যপদ রয়েছে, হিস্টোরিতে শূন্যপদ রয়েছে, হিস্টোরি পিজি ফিমেল ছেলেমেয়েদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে পিজিটি, ঠিক আছে। এবং তোমাদের জিওগ্রাফিতে পিজিটি শূন্যপদ রয়েছে, এবং পিজিতে দেখতে পাচ্ছ তোমাদের পলিটিক্যাল সায়েন্সের শূন্যপদ রয়েছে, সোশিওলজিতে শূন্যপদ রয়েছে, পিজিটি সোশিওলজিতে শূন্যপদ তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিজিটি হোম সার্ভিস, তোমরা এখানে ফিজিক্যাল এডুকেশনের শূন্যপদ রয়েছে, ঠিক আছে। সো পলিটিক্যাল সায়েন্সের শূন্যপদ রয়েছে, প্রত্যেক সাবজেক্টে কিন্তু এখানে দেখতে পাচ্ছ শূন্যপদগুলো তোমরা এখানে রয়েছে পিজিটি। এবং এই পাশে কিন্তু তোমাদের ভ্যাকান্সির সংখ্যা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। টোটাল পিজিটি শিক্ষকতার ক্ষেত্রে শূন্যপদ কিন্তু 297টি শূন্যপদ রয়েছে অল ওভার সাবজেক্টে, ঠিক আছে, 297টি শূন্যপদ। এখানেও কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের 7 তারিখে ফুল নোটিফিকেশন প্রকাশ হবে। সেখান থেকে চাইলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ এবং ফুল নোটিফিকেশনটা আমি আবার একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফুল নোটিফিকেশনটা দেখতে পাবে। সেই জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ফুল নোটিফিকেশনটা পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।